আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটি আমার থাইল্যান্ড নিয়ে। সবাই জানেন আমি কিছুদিন আগে থাইল্যান্ড গিয়েছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থাইল্যান্ডের এক্সপেরিয়েন্স। আমরা সকাল সকাল খুব ভোরে 6টায় চলে গিয়েছিলাম এয়ারপোর্ট। সেখানে প্রচুর ভিড় ছিল আর আমার প্রচুর সর্দি লেগেছিল। সর্দির জন্য নাক মুখ একদম জ্যাম হয়েছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো যাই হোক, আমরা প্রথমে এয়ারপোর্টে ঢোকে, তারপর আমাদের ব্যাগ চেকিং করে আমরা চলে যাই টিকিট কালেকশনের জন্য। সেখান থেকে টিকিট নিয়ে আমাদের লাগেজগুলো রেখে দেয় এবং শুধু ক্যারি ব্যাগটা সাথে নিয়ে আমরা প্লেনে উঠতে পারবো। আর আমরা টিকিট কেটেছিলাম বিমান বাংলাদেশে। তো তারপর আমি ইমিগ্রেশনে তেমন কিছুই জিজ্ঞেস করিনি, জাস্ট জিজ্ঞেস করেছি আমাদের রিটার্ন টিকিট আছে কিনা এবং আমরা কেন যাচ্ছি, জাস্ট এইটুকুই। তারপর আমরা এয়ারপোর্টের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি, ওয়েট করছিলাম আমরা কখন ফ্লাই করব, কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে আমাদের বিমানটা ঠিকঠাক মতো ল্যান্ড করতে পারছিল, যার কারণে আমাদের ফ্লাইটটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো ডিলে হয়ে গিয়েছিল। তো আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের বিমানটা ল্যান্ড করেছিল অনেক দূরে, যার কারণে আমাদের ওখান থেকে বাসে করে তারপর বিমানের ওই দিকে নিয়ে যাওয়া হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে প্লেনের মধ্যে কী কী ফুড দিয়েছিল। প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, অ্যাপেল জুস আর অরেঞ্জ জুস। প্লেন রাইস ছিল, একটা মিক্সড সবজি ভাজি ছিল, চিকেন কারি, একটা সালাদ, একটা ডেজার্ট, ওয়াটার এবং আনলিমিটেড ড্রিঙ্কস ছিল। টেস্ট অ্যাভারেজ ছিল, খুব খারাপ ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতেই আমরা থাইল্যান্ডে চলে আসি, কারণ অল্প টাইমের একটা জার্নি, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আর আমার বেবি ইনফ্যান্ট হয়, আমাকে সিট দেওয়া হয়েছিল মাঝখানে রোড একদম ফ্রন্টে, যেখানে পা রাখার একটা ভালো স্পেস আছে। তবু আমার বেবি খুবই বিরক্ত করেছে। অ্যান্ড আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, প্লেনটা যখন হঠাৎ করে নিচে নামে তখন আমার কানে প্রচুর প্রেশার পড়ে, মনে হচ্ছিল আমার কান একদম ফেটে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন আমরা এয়ারপোর্টে শুধু হেঁটেই যাচ্ছি। এত বড় এয়ারপোর্ট ছিল যে হাঁটতে হাঁটতে টায়ার্ড অবস্থা। অ্যান্ড এয়ারপোর্ট ওয়াজ সো নাইস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। মানে থাইল্যান্ডে যাওয়ার পরে মনে হয় আমাদের এয়ারপোর্টটা কিছুই না। তারপর আমরা আমাদের ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমরা চলে যাই লাগেজ কাউন্টারে। থাইল্যান্ড এয়ারপোর্টে সব কিছুই অর্গানাইজ, ওদের লাগেজের জন্য ছিল 14টা কাউন্টার। সেখান থেকে এয়ারপোর্ট রেল লিঙ্কে করে আমরা চলে যাই নেক্সট গন্তব্যে। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি এর পরের ভিডিও নিয়ে আসবো। কিপ ওয়াচিং অ্যান্ড এক্সপ্লোর উইথ চৈতি।